নমস্কার বন্ধুরা। বাংলাদেশ যখন 4 দিনে কলকাতা দখলের হুমকি দিতে ব্যস্ত, এমনকি বাংলা, বিহার, উড়িষ্যা তারা দখল করতে চায়, তার পাশাপাশি সেভেন সিস্টার তারা অনায়াসে দখল করবে, এরকম যখন হুমকি দিতে ব্যস্ত, তখন কিন্তু তাদের দক্ষিণ দিকে আরাকান বাহিনীরা তীব্র আক্রমণ শুরু করেছে। আর এই আক্রমণের জেরে কিন্তু বাংলাদেশ এখন আতঙ্কে ভুগছে। সীমান্তে যারা ছিল, যেসব সেনাবাহিনী ছিল, তারা কিন্তু এই আরাকা সৈন্যবাহিনীদের আতঙ্কে তারা কিন্তু সীমান্ত ছেড়ে পালিয়ে গেছে। আর এই আরাকান বাহিনী কি করেছে, যে নাফ নদী আছে, সেই নাফ নদীটা কিন্তু দখল নিয়ে ফেলেছে। আর এই নাফ নদী, যে নদীর দ্বারা কিন্তু বাংলাদেশের প্রশাসন এবং সাধারণ যে নাগরিক এবং দর্শনার্থী তারা যারা সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করতেন, তাদের উপর কিন্তু এই আরাকান বাহিনী পুরো নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছেন। এমনকি মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত, সেখানে 271 কিলোমিটারের মতো কিন্তু সীমানা দখল করে ফেলেছে এই আরাকান বাহিনী। আর এই আরাকান বাহিনী বাংলাদেশের উপর কিন্তু চরম আক্রমণ শুরু করেছে। তারা ড্রোনের মাধ্যমে এই রোহিঙ্গা এবং বাংলাদেশের যে মুসলিম আছে তাদের উপর কিন্তু আক্রমণ শুরু করেছে। আর এতেই কিন্তু বাংলাদেশ আতঙ্কে ভুগছে। বাংলাদেশ ভারত দখল করবে কি, এখন তারা প্রথমে আগে আরাকান বাহিনীদেরকে আগে ঠেকাক। আর এই আরাকান বাহিনী খবরের প্রকাশ, তারা কিন্তু অলরেডি এই চট্টগ্রামকে টার্গেট করে ফেলেছে। যেখানে বাংলাদেশ বারবার বলছে ভারতের যে চিকেন নেক, সেখানে কিন্তু বাংলাদেশেও চট্টগ্রামে একটা চিকেন নেক আছে, যেটা আরাকান বাহিনীরা যদি একবার দখল করে ফেলে, তাহলে কিন্তু চট্টগ্রাম এই আরাকান বাহিনীদের কিন্তু দখলে চলে যাবে। তখন বাংলাদেশ নিজেকে সামলাবে না ভারতের এগেনস্টে যুদ্ধ করবে। আরেকটা সূত্রে পাওয়া খবর যে বাংলাদেশ কিন্তু চীন থেকে কিন্তু তারা যুদ্ধ বিমান কিনছে। ভারতের যে রাফেল, সে রাফালের সঙ্গে টক্কর দেওয়ার জন্য তারা চীনে তৈরি বিশেষ যুদ্ধ জাহাজ কিন্তু তারা কিনেছে, মানে কেনার একটা প্রস্তাব দিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমান কিনতে টাকা খরচ করে, তাহলে তারা নিজেরা খাবে কি? এবং তারা ভারতের সঙ্গে লড়াই করবে, না আরাকান বাহিনীর সঙ্গে লড়াই করবে? আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই আরাকান বাহিনী কারা, এই আরাকান বাহিনীরা কেনই বা বাংলাদেশের উপর আক্রমণ করছে, আর আরাকান বাহিনীর সঙ্গে যুদ্ধ যখন শুরু হয়েছে তখন বাংলাদেশের সেনাবাহিনী কেনই বা এত ভয় পাচ্ছে। আজকে আমরা জেনে নিই যে এই আরাকান বাহিনী কারা, কেনই বা তারা বাংলাদেশের উপর এত চড়াও হয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা সবাই জানি বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল যে বর্ডার, সেই ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু তারা ইন্ডিয়ার সঙ্গে 3 ভাগ শেয়ার করেছে, এবং কিছুটা অংশ তারা মিয়ানমারের সঙ্গে কিন্তু তারা শেয়ার করেছে। আর এই মিয়ানমারে এখানে কিন্তু রাখাইন বলে একটা জায়গা আছে। আর এই রাখাইন অঞ্চলে কিন্তু যে আর্মিরা আছে, সেই আর্মিরা হচ্ছে আরাকান আর্মি। আর এই আরাকান আর্মি কিন্তু এই রাখাইন প্রদেশটাকে গোটাটাকেই দখল করে নিয়েছে। এই আরাকান বাহিনী কিন্তু বাংলাদেশের উপর চড়াও হয়েছে, এবং তারা মায়ানমারের মংডু শহর দখল করার পাশাপাশি তারা কিন্তু টেকনাফ এবং যে নাফ নদী আছে সেটা কিন্তু দখল করে ফেলেছে। তাদের এখন টার্গেট হয়ে পড়েছে যে তারা বাংলাদেশের চট্টগ্রামকে কিন্তু তারা তাদের দখলে আনবে। আর এটা কিন্তু খুব একটা সম্ভাবনা আছে যে খুব তাড়াতাড়ি এখানে কিন্তু একটা নতুন দেশ তৈরি হতে পারে, যে দেশ হচ্ছে এই আরাকান বাহিনী দ্বারা পরিচালিত হবে। এবং ভারত এবং চীন এই আরাকান বাহিনীর সঙ্গে কিন্তু তাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, যদিও ভারতের সঙ্গে এই আরাকান বাহিনীর ভালো একটা সম্পর্ক। তো এই আরাকান বাহিনীরা কারা, কেন এই আরাকান বাহিনীরা আসলো? আমরা সবাই জানি যে মিয়ানমারে কিন্তু একটা এখন বর্তমানে কোনো স্থায়ী প্রশাসন নেই, সেখানে মিলিটারি শাসন চলছে। এবং এই মিলিটারি শাসনের এগেনস্টে কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্রোহ, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিদ্রোহ গোষ্ঠী কিন্তু এই মিলিটারি শাসনের এগেনস্টে কিন্তু তারা লড়াই করে যাচ্ছে। তো মায়ানমারে এখন কি হয়েছে, বর্তমানে বিভিন্ন জায়গা কিন্তু এই বিভিন্ন বিদ্রোহ গোষ্ঠীর দখলে, যেমন রাখাইন প্রদেশ এখন আরাকান বাহিনীর দখলে। এবার এই আরাকান বাহিনীরা তৈরি হলো কি করে? 2009 সালে কিন্তু এই আরাকান বাহিনী গঠিত হয়েছে। আরাকান বাহিনীরা কিভাবে গঠিত হয়েছে? এই রাখাইন প্রদেশে কিন্তু মুসলিম, যাদেরকে আমরা রোহিঙ্গা বলে জানি, তাদের কিন্তু সংখ্যা ছিল 30%। অপরদিকে কিন্তু 60% সংখ্যা হচ্ছে এই বুদ্ধিস্ট এবং আরো অন্যান্য জাতি ছিল। তো এই বুদ্ধিস্টের উপর কিন্তু এই রোহিঙ্গারা কি করতো, মাঝে মাঝে অত্যাচার শুরু করতো, রেপ করতো, লুট করতো, তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো,
রোহিঙ্গারা কিন্তু বুদ্ধিস্টের উপর আক্রমণ করার ফলে এই বুদ্ধিস্টরা কিন্তু এই আক্রমণ সহ্য করতে করতে তারা একসময় সে আক্রমণের এগেনস্টে কিন্তু রুখে দাঁড়ায় এবং তারা কিন্তু একটা আরাকান বাহিনী তৈরি করে এবং এই আরাকান বাহিনীরা কি করে, এই রোহিঙ্গাদের কিন্তু বেছে বেছে আক্রমণ করতে শুরু করে। আর এই রোহিঙ্গাদের আক্রমণ করতে 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 আরাকান বাহিনী এমন একটা জায়গায় চলে গেছে যে 2017 সালে আমরা সবাই জানি প্রায় 10 লক্ষ এই রোহিঙ্গা কিন্তু শরণার্থী হয়েছে, বিশেষ করে বাংলাদেশে, এবং ভারতে তারা ঢোকার চেষ্টা করেছিল, যদিও ভারত সরকার সেটাকে প্রতিহত করে। কিন্তু এখনও কিছু কিছু রোহিঙ্গা ভারতে কিন্তু অবস্থান করছে এবং এই রোহিঙ্গাদের কিন্তু প্রতিহত করার জন্য এই আরাকান বাহিনী। এখন এই আরাকান বাহিনী কিন্তু এই রোহিঙ্গাদের দমন করার পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা দখল নিতে শুরু করেছে এবং এই আরাকান বাহিনীদের কিন্তু আর্থিক এবং অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে আসছে চীন এবং ভারত। তো ভারতের সঙ্গে কিন্তু এই আরাকান বাহিনীর কিন্তু একটা ভালো সম্পর্ক। এবার সূত্রে পাওয়া খবরে কিন্তু বাংলাদেশও কিন্তু চাইছেন যে আরাকান বাহিনীর সঙ্গে কিন্তু ভালো যোগাযোগ রাখতে, যাতে তারা এই আরাকান বাহিনীর সঙ্গে বাংলাদেশের যুদ্ধকে অ্যাভয়েড করা যায়। কিন্তু আরাকান বাহিনী বরাবরই চেয়ে আসছে তারা ভারত সরকারকে কিন্তু খুশি করতে, যে কারণে তারা কালাদান যে প্রজেক্ট সেটাকে তারা ত্বরান্বিত করার জন্য ভারত সরকারকে তারা কিন্তু অলরেডি একটা গ্রিন সিগন্যাল দিয়ে ফেলেছেন। এবার কথা হলো যে এই আরাকান বাহিনী হঠাৎ এই রোহিঙ্গাদের তাড়াতে তাড়াতে হঠাৎ তারা বাংলাদেশের উপর চড়াও হলো কেন? আমরা সবাই জানি যে 5ই আগস্ট কিন্তু এই বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয় এবং সরকার পরিবর্তন হওয়ার ফলে সেখানে কিন্তু ইউনূস সরকার, যে টেক কেয়ার গভর্নমেন্ট বলতে গেলে, তিনি কিন্তু এই বাংলাদেশের ক্ষমতায় আসেন। এবার আরাকান বাহিনীদের কিন্তু একটা সন্দেহ যে এই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে ইউনূস সরকারের সময় ভীষণভাবে শক্তিশালী হচ্ছে এবং এদেরকে ঠেকাতে আরাকান বাহিনী কি করছে, তারা কিন্তু বাংলাদেশের উপর এই রোহিঙ্গাদের উপর আক্রমণ করছে। ড্রোনের মাধ্যমে কিন্তু তারা বেছে বেছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের উপর কিন্তু তারা হামলা পর্যন্ত শুরু করে দিয়েছে। আর এই বাংলাদেশ রোহিঙ্গাদের যাতে শক্তিশালী করতে না পারে সেই কারণে কিন্তু আরাকান বাহিনী এখন বাংলাদেশের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। বাংলাদেশ সরকার কিন্তু এই রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ একদম করতে পারছে না, যে কারণে আরাকান বাহিনীদের অভিযোগ যে এইখানে কিন্তু এই রোহিঙ্গারা শক্তিশালী হয়ে গেলে তারা কিন্তু আবার আক্রমণ করতে পারে। এই আরাকান বাহিনীরা কিন্তু এখন রাখাইন প্রদেশে যেসব রোহিঙ্গারা আছে তাদেরও কিন্তু বেছে বেছে টার্গেট করছে। তো যে কারণে তারা কিন্তু এই বাংলাদেশের উপর এই আক্রমণটা শুরু করেছে এবং তারা কিন্তু নাফ নদী কিন্তু নিজেদের দখলে এনে এই নাফ নদীতে কিন্তু বাংলাদেশে যারা এই মাছ ধরতো বা বিভিন্নভাবে জীবিকা উপার্জন করতো বা যারা এই নাফ নদীতে তাদের জীবিকা বা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল সবার প্রতি কিন্তু একটা নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন এবং এই যে 271 কিলোমিটার বর্ডার যেটা এই রাখাইনদের এখন দখলে চলে গেছে, সেই বর্ডারও কিন্তু এখন বাংলাদেশের জন্য পুরোপুরি প্রবেশ নিষেধ। এবার কিছু কথা এখানে কিন্তু অবশ্যই চলে আসছে যে এই আরাকান বাহিনীদের টার্গেট কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, অর্থাৎ এই চট্টগ্রাম কিন্তু বাংলাদেশকে রক্ষা করতে গেলে এই রোহিঙ্গা বাহিনীর সঙ্গে কিন্তু তাদের লড়াই করতে হবে। আর এই আরাকান যারা রাখাইন প্রদেশে বসবাস করে তাদের কিন্তু ভারত এবং চীন সমানভাবে মদদ দিয়ে চলে আসছে। তো ভবিষ্যতে এখানে কিন্তু একটা নতুন রাষ্ট্র তৈরি হতে পারে এবং নতুন রাষ্ট্র হলে কিন্তু নতুনভাবে সরকার গঠিত হবে এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের সম্মতি থাকতে পারে। সেই ক্ষেত্রে যেই সব দেশের সম্মতি এই রাখাইন প্রদেশের সঙ্গে থাকবে তারা কিন্তু অবশ্যই বাংলাদেশের এগেনস্টে থাকবে, যেমন ভারত।